নমস্কার, ফ্লোরিডা থেকে আমি মোনালিসা বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকে আমি বানাবো গ্রিন চিলি পনির। সবার প্রথমে পনিরগুলোকে কিউব করে কেটে নেব। কিউব করে কেটে রাখা পনিরগুলোকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখে দেবো। এবার একটি মশলা তৈরি করি, চলুন। এই মশলাটি তৈরি করার জন্য আমি নিচ্ছি দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর একটু নুন। ভালো করে রোস্ট করার পর হিমল দস্তায় এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। এবার হচ্ছে সবজি কাটার পালা। প্রথমে রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নেব। একইভাবেই আদাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। অনেকে তো অনেক ধরনের চিলি পনির খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করব সকলেরই ভালো লাগবে। এবার লঙ্কার বীজগুলোকে ছাড়িয়ে দিয়ে এইভাবে লঙ্কাগুলোকে কেটে নেব। এতে ঝালও কম হয় আর বাচ্চারাও খেতে পারে। এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি লঙ্কাগুলো ব্যবহার করছি। আমার মেয়ে আবার মোটেই ঝাল খেতে পারে না, আপনারা চাইলে বিশুদ্ধ লঙ্কাটা ব্যবহার করতে পারেন। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এই গ্রিন চিলি পনিরের বিশেষত্বই হচ্ছে ধনেপাতা। ধনেপাতা আর পনিরের কম্বিনেশনটা অসাধারণ। এবার একটা ধনেপাতার পেস্ট তৈরি করতে হবে, তো তার জন্য লাগবে ধনেপাতা আর কিছু লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। পনিরগুলোকে ম্যারিনেট করতে হবে। ওই একই পাত্রে কেটে রাখা পনির, মশলার গুঁড়ো, ধনেপাতার পেস্ট আর কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে ভালো করে মেখে রেখে দেব। এবার চলুন আসল কাজ করি। একটি পাত্রে তেল দিয়ে ভালো করে পনিরগুলোকে লাল করে একটু ভেজে নিই। অন্য একটি পাত্রে তেল গরম করে ওর মধ্যে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ ভালো করে ভাজবো। একটা দেখবেন সুন্দর গন্ধ আসছে, তারপরে ওর মধ্যে ক্যাপসিকাম দিয়ে আবার হাই হিটে সবগুলোকে ভালো করে ভাজবো। এবার কি দিলাম বলুন তো? ওই যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা এরপর ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। ধনেপাতার পেস্টটাও কেন বাদ যায়, ওটাও দিয়ে দিলাম। ওটা দিয়েও ভালো করে এবার নাড়াচাড়া করে নিলাম। নুন না দিলে তো স্বাদ হবে না, স্বাদ মতো নুন আর বাঙালি মাত্রই তো চিনি আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার হলো পনির দেওয়ার পালা। এই পুরো রান্নাটাই কিন্তু হাই হিটে রান্না হবে। পনিরগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে একটু লেবুর রস, বীজ ছাড়িয়ে রাখা লঙ্কাগুলো যে কেটে রেখেছিলাম ওই লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার চলুন খাওয়া যাক, খুব খিদে পেয়েছে আর সবাই অপেক্ষাও করছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।